कैसा है जनाब का, हाय हाय क्या ख्याल है आपका, मेरे सामने वाली खिड़की में एक चांद का। इस तरह आशिकी का असर छोड़ जाऊंगा, देखा तो ये जाना सनम, तू ही मेरी आवारगी, कोई लम्हा मेरा ना हो तेरे बिना, तू ही दुआ हर शाम की। বন্ধুরা, যদি আমি তোমাদের এটা কোয়েশ্চেন করি যে বর্তমানে সঙ্গীত জগতের রাজাকে, তাহলে তোমাদের মধ্যে 80% মানুষের থেকে একটাই অ্যান্সার আসবে, সেটা হলো অরিজিৎ সিং। তো যেভাবে করে আমাদের সময় অরিজিৎ সিং মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজ করছে, ঠিক সেভাবেই প্রায় প্রত্যেকটা দশকে কেউ না কেউ এখানে রাজ করে গেছে আর নিজের একটা লেগেসি ছেড়ে গেছে। তো কিশোর কুমার থেকে শুরু করে কুমার শানু, লতা মঙ্গেশকর থেকে শুরু করে আলকা ইয়াগনিক, এসব নাম আমরা প্রায় সকলেই জেনে এসেছি যে এরা একসময় সঙ্গীত জগতে রাজ করে গেছে। কিন্তু এদের সাথে এরম আরো বেশ কিছু সিঙ্গার্স রয়েছে যাদের নাম হয়তো তোমরা অনেকেই জানো না, কারণ তাদের যতটা স্বীকৃতি পাওয়া দরকার ছিল ততটা স্বীকৃতি তারা পাননি। তো তাই আজকে আমরা সেটাই দেখব যে কোন দশকে কোন কোন সিঙ্গার্সরা বলিউডে রুল করেছে, আর সাথে তাদের বেশ কিছু এভারগ্রিন গানগুলো আমরা শুনবো। তো সবচেয়ে প্রথমে আমরা দেখব 1940-এর দশকে। নাম্বার 1, কেএল সৈগাল, যার পুরো নাম কুন্দলাল সৈগাল। ওনার এই গানটি 1940-এ আসা জিন্দেগি সিনেমার একটি গান। ওনার সিঙ্গিং স্টাইলে আলাদাই একটা ব্যাপার ছিল, আর তার জন্যই স্বয়ং কিশোর কুমার ওনার খুব বড় ফ্যান ছিলেন। এই গানটি 1946 সালে আসা শাহজাহান সিনেমার। গানটি কেএল সৈগালজির জীবনের মোস্ট পপুলার একটি গান। তারপর নাম্বার 2, শামশাদ বেগম। এই গানটি শামশাদ বেগমজির আসা 1949 সালের পতঙ্গা সিনেমা। তারপর নাম্বার 3, লতা মঙ্গেশকর। লতাজির এই গানটি 1949 সালে মহল সিনেমা, যেখানে অভিনয়ে অশোক কুমার এবং মধুবালাকে দেখতে পাওয়া গিয়েছিল। চলো এবার দেখি 1950-এর দশকে। নাম্বার 1, মোহাম্মদ রফি। রফি সাহেবের এই গানটি 1955 সালের শ্রী 420 সিনেমা, যেখানে লেজেন্ডারি অ্যাক্টর রাজ কাপুরকে দেখা গিয়েছিল। তারপর এই গানটি 1957 সালের প্যাসা সিনেমা। যেখানে আমরা জনি ওয়াকারকে দেখেছিলাম। নাম্বার 2, শামশাদ বেগম। শামশাদজির এই গানটি 1954 সালে রিলিজ করে। গানটি আর পার সিনেমার। তারপর ওনার এই গানটি 1956 সালের সিআইডি সিনেমা। তারপর এই গানটি তো তোমরা সকলেই শুনেছ, মোস্ট এভারগ্রিন একটি গান। এই গান 1951 সালে আসা বাহার সিনেমা, যেখানে সেই সময়ের বিখ্যাত অভিনেত্রী বৈজয়ন্তী মালাকে দেখতে পাওয়া গেছিল। নাম্বার 3, লতা মঙ্গেশকর। লতাজির এই গানটি 1953 সালের অনারকলি সিনেমা। আর এই গানটি 1954 সালের নাগিন সিনেমা, যেখানে অভিনেত্রী বৈজয়ন্তী মালাকে দেখতে পাওয়া গিয়েছিল। আর তারপর এই গানটি 1956 সালের, যেখানে রাজ কাপুর এবং নার্গিসের জুটিকে দেখতে পাওয়া গিয়েছিল। তারপর নাম্বার 4, আশা ভোসলে। আশাজির গাওয়া এই গানটি 1957 সালের নয়া দৌর সিনেমার, যেখানে দিলীপ কুমার এবং বৈজয়ন্তী মালার জুটিকে দেখতে পাওয়া গেছিল। আশাজির এই গানটি তো তোমরা অনেকেই শুনেছো। গানটি হচ্ছে 1958 সালের ফাগুন সিনেমার, যেখানে আমরা ইন্ডিয়ান সিনেমার সবচেয়ে সুন্দরী অভিনেত্রী মধুবালাকে দেখতে পেয়েছিলাম।
क्या ख्याल है। আসাজির গাওয়া এই গানটি তার সাথে কিশোর কুমার গিয়েছিল। আর মজার বিষয় হচ্ছে এটা যে এই গানটি গাওয়ার সাথে সাথে কিশোর কুমার এই গানে অ্যাক্টও করেছে। पगले पगले तेरी बातों बातों में धड़कता है दिल। আবার মধুবালার সাথে। মধুবালা হচ্ছে কিশোর কুমারের দ্বিতীয় স্ত্রী। তারপর আসাজির গাওয়া এই গানটি 1958 সালেরই হাওড়া ব্রিজ সিনেমার, যেখানে মধুবালা এবং অশোক কুমারকে দেখতে পাওয়া গেছিল। তার পাশাপাশি সেই সালে আসাজির গাওয়া এই সুন্দর গানটি কালা পানি নামক একটি সিনেমার, যেখানে দেবানন্দ এবং মধুবালাকে দেখতে পাওয়া গেছিল। তো দেখা গেলে মধুবালার সাথে আসাজির গলাটা খুব সুন্দর ম্যাচ খেত। তারপর নাম্বার 5 কিশোর কুমার। কিশোরদার গাওয়া এই গানটি 1957 সালে আসা আশা সিনেমার, যেখানে কিশোর কুমার স্বয়ং অ্যাক্টিং করেছিলেন এবং তার সাথে বৈজয়ন্তী মালাকে দেখতে পাওয়া গিয়েছিল। তারপর কিশোরদার এই গানটি 1958 সালের চলতি কা নাম গাড়ি সিনেমার, যেখানে কিশোর কুমার এবং মধুবালাকে একসাথে দেখা গেছিল। কিশোরদার গাওয়া এই এভারগ্রিন গানটা 1958 সালেরই দিল্লি কা থাক সিনেমার গান। যেখানে স্বয়ং কিশোর কুমারকে অ্যাক্টিং এ দেখা গেছিল এবং তার সাথে অভিনেত্রী নূতনকে দেখতে পাওয়া গেছিল। তারপর নাম্বার 6 তালাত মাহমুদ, সেই সময়ের আরেক বিখ্যাত সিঙ্গার। অ্যাকচুয়ালি এই সিঙ্গারের গজল মানুষ বেশি পছন্দ করতেন। এই গানটি 1954 সালে আসা ট্যাক্সি ড্রাইভার সিনেমার, যেখানে দেবানন্দকে দেখা গেছিল। তালাজ্জির মিউজিক ক্যারিয়ারের সব থেকে হিট এবং সুন্দর গান হিসেবে ধরা হলে এই গানটিকে ধরা হয়। যেখানে অভিনয়ে সুনীল দত্তকে দেখা গেছিল। নাম্বার 7 গীতা দত্ত। बाबूजी धीरे चलना कार में जरा समझा। এই গানটি তোমরা হয়তো অনেকেই শুনেছো। গানটি হচ্ছে 1954 সালে আসা আর পার সিনেমার, बड़े धोखे हैं बड़े धोखे हैं। যেখানে গুরু দত্ত এবং শ্যামাকে দেখা গেছিল। সাথে এই গানটিও শুনেছো। मेरा नाम टिन टिन चू बाबा टिन टिन चू। এই গানটি হচ্ছে 1958 সালে আসা হাওড়া ব্রিজ সিনেমা, रात चांदनी में और तू हेलो मिस्टर हाउ डू यू डू। যেখানে সেই সময়ের মোস্ট পপুলার আইটেম সং এর অভিনেত্রী হেলেনকে দেখতে পাওয়া গেছিল। তারপর নাম্বার 8 মান্না দে। মান্না দের গাওয়া এই গানটি 1955 সালে আসা শ্রী 420 সিনেমার। তারপর এই গানটি 1956 সালে আসা চোরি চোরি সিনেমার। নাম্বার 8 মুকেশ। মুকেশজির গাওয়া आवारा हूँ या गर्दिश में हूँ आसमान का तार। মুকেশজির গাওয়া এই গানটি 1951 সালে আসা আওয়ারা সিনেমার, যেখানে রাজ কাপুরকে দেখা গেছিল। मेरा जूता है जापानी ये पतलून इंग्लिस्तानी सर पे এই গানটি হচ্ছে 1955 সালের শ্রী 420 সিনেমা, যেখানেও রাজ কাপুরকে দেখা গেছিল। ऊपर नीचे नीचे ऊपर। এবং এই গানটি যেটা তোমরা অনেকেই শুনেছো, আজকালকার দিনেও এই গানটি ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস এই সব জায়গাতে খুব ভাইরাল। किसी की मुस्कुराहटों पे हो निसार। তো এই গানটি 1959 সালের আনাড়ি সিনেমা, যেখানে রাজ কাপুর জিকে অ্যাক্টিং এ দেখা গেছিল। माना अपनी जेब से फकीर है भी यारो दिल के हम अमीर। তারপর নাম্বার 10 হেমন্ত মুখোপাধ্যায়। जाने वो कैसे लोग थे जिनके। হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটি তো তোমরা অনেকেই শুনেছো। গানটি হচ্ছে 1957 সালের প্যাসা সিনেমার, हमने तो जब कलियां मांगी যেখানে গুরু দত্তকে অভিনয় দেখা গেছিল। कांटों का हार मिला। আর এই গানটি হচ্ছে 1958 সালের 16 সাল সিনেমার, है अपना दिल तो आवारा न जान। যেখানে দেবানন্দ এবং ওয়াহিদা রহমানকে দেখতে পাওয়া গেছিল। हसीनों ने बुलाया गले से भी लगाया।
চলো এরপর নজর দিই 1960-এর দশকে। নাম্বার 1 মোহাম্মদ রফি। অ্যাকচুয়ালি 1960-এর দশককে মোহাম্মদ রফির দশক বলা যেতেই পারে, কারণ এই দশকে মোহাম্মদ রফি এরম বহু এভারগ্রিন গান দিয়েছে, যেমন এই গানটি। 14वीं का चांद हो या গানটি 1960 সালে আসা 14वीं का चांद সিনেমা। तो भी हो तुम खुदा की कसम, যেখানে গুরুদত্ত এবং ওয়াহিদা রহমানকে দেখতে পাওয়া গেছিল। তারপর ওনার জীবনের মোস্ট পপুলার এবং এভারগ্রিন গান अभी ना जाओ छोड़ कर ये दिल, अभी গানটি ছিল 1961 সালের হাম দোনো সিনেমার। अभी अभी तो आई हो, अभी अभी যেখানে হেমানন্দ এবং সাধনাকে দেখতে পাওয়া গেছিল। रोज यूं ही जाओगे तो किस तरह ने, তারপর এই গানটি 1962 साले আসা চায়না টাউন সিনেমার। बार बार देखो हजार बार देखो के देखने की, যেখানে সামি কাপুর এবং সাকিলাকে দেখতে পাওয়া গেছিল। के देखने की चीज है हमारा दिल जुबां काली हो, তারপর এই গানটি 1963 সালের তাজমহল সিনেমার। जो वादा किया वो निभाना पड़ेगा, যেখানে প্রদীপ কুমারকে দেখতে পাওয়া গেছিল। हस्ती निगाहों ने आवाज दी है, আর তারপর এই গানটি 1964 সালে আসা কাশ্মীর কি কালি সিনেমা। ये चांद सा रोशन चेहरा जुल्फों का रंग सुनहरा, ये झील যেখানে সামি কাপুর এবং শর্মিলা ট্যাগরকে দেখতে পাওয়া গেছিল। तारीफ करूं क्या उसकी जिस এবং তারপর এই গানটি 1965 সালের গাইড সিনেমার। दिन ढल जाए रात न जाए, যেখানে ওয়াহিদা রহমান এবং দেবানন্দকে দেখতে পাওয়া গেছিল। फिर से वो सावन अब क्यों ना, অ্যাকচুয়ালি এই দশকে রফি সাহেব এত সুন্দর সুন্দর গান দিয়েছে যে কোনটা নির্ভর কোনটা ছাড়বো আমি ঠিক বুঝতে পারছিলাম না। যেমন এই গানটি 1966 সালে আসা সুরজ সিনেমার। बहारों फूल बरसाओ मेरे যেখানে রাজেন্দ্র কুমার এবং বৈজয়ন্তী মালাকে দেখতে পাওয়া গেছিল। नजारों हर तरफ अब तान दो एक, তারপর ওনার আরেক বিখ্যাত গান 1968 সালে এই গানটি কন্যাদান সিনেমাতে এসেছিল। लिखे जो खत तुझे वो तेरी याद में हजार গানটি হচ্ছে শশী কাপুর এবং আশা পারেখের অভিনীত গান। हजारों रंग के नजारे बन गए सवेरा जा, তারপর এই গানটি 1968 সালে আসা ব্রহ্মচারী সিনেমার। आजकल तेरे मेरे प्यार के चर्चे हर जबान पर, सबको যেখানে সামি কাপুর এবং রাজশ্রীকে দেখতে পাওয়া গেছিল। हमने तो प्यार में ऐसा काम कर लिया प्यार की, তারপর এই গানটি 1969 সালের জিনে কি রাহা সিনেমার। आने से उसके आए बहार, যেখানে জিতেন্দ্র এবং তানুজাকে দেখতে পাওয়া গেছিল। এবং बड़ी मस्तानी है मेरी मैं, এবং তার আরেক খুব বিখ্যাত একটি গান 1969 সালের প্রিন্স সিনেমার। बदन पे सितारे लपेटे हुए, যেখানে সামি কাপুর এবং বৈজয়ন্তী মালাকে দেখতে পাওয়া গেছিল। जरा पास आओ तो चैन आ जाए, তারপর নাম্বার 2 লতা মঙ্গেশকর। अजीब दास्तां है कहाँ शुरू, তো লতাজির এই গানটি 1961 সালে এসেছিল। গানটি হচ্ছে দিল আপনা পর প্রি পড়ায় সিনেমার। ये रोशनी के साथ क्यों धुआं তারপর এই গানটি আনপढ़ সিনেমার, যেটা 1962 সালে এসেছিল। आपकी नजरों ने समझा प्यार, আর এই गाने ধর্মেন্দ্র এবং মালা সিনহাকে দেখতে পাওয়া গেছিল। आपकी मंजिल हूँ मैं मेरी, তারপর এই গানটি 1964 সালে এসেছিল वो कौन थी সিনেমার। लग जा गले के फिर हंसी যেখানে সাধনা এবং মনোজ কাপুরকে দেখতে পাওয়া গেছিল। हमको मिली है आज, আর এই গানটি 1965 সালের গাইড সিনেমার। आज फिर जीने की तमन्ना है, आज যেখানে ওয়াহিদা রহমান এবং দেবানন্দকে দেখতে পাওয়া গেছিল। आज फिर मरने का इरादा है, আর তারপর এই গানটি 1969 সালের আরাধনা সিনেমা, पूरा कागज था ये मन मेरा, যেখানে রাজেশ খান্না এবং শর্মিলা ট্যাগরকে দেখতে পাওয়া গেছিল। এরপর নাম্বার 3 কিশোর কুমার। तेरे महबूब कयामत होगी, এই গানটি 1964 আসা মিস্টার এক্স ইন বোম্বাই সিনেমার, যেখানে কিশোর কুমার নিজেই অভিনয় করেছিলেন। गाता रहे मेरा दिल,
তারপর এই গানটি 1965-তে আসা গাইড সিনেমা। कहीं बीते ना ये रातें, कहीं बीते ना ये दिन, কিশোর কুমারের এই গানটি 1967 সালে আসা জুয়েল থিপ সিনেমা। ये दिल न होता बेचारा, कदम न होता যেখানে দেবানন্দ এবং তানুজাকে দেখতে পাওয়া গেছিল। सुना जब से जमाने हैं बाहर के, তারপর এই গানটি তো তোমরা সকলেই শুনেছো। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा, আর তারপর এই গানটি হচ্ছে 1969 সালে আসা আরাধনা সিনেমা, मेरे सपनों की रानी कब आएगी तू, आए যেখানে আমরা লেজেন্ডারি অ্যাক্টর রাজেশ খান্না এবং শর্মিলা ট্যাগরকে দেখতে পেয়েছিলাম। फूल सी खिल के, और कब तक मुझे तड़पाएगी तू, আর সাথে এই গানটি হচ্ছে এই সিনেমার। रूप तेरा मस्ताना, प्यार मेरा दी, যেটাও কিশোর কুমারেরই গাওয়া। তারপর নাম্বার 4 হেমন্ত মুখোপাধ্যায়। बेकरार करके हमें यूं न जाइए, आपको এই গানটি হচ্ছে 1962 সালে, যেখানে অভিনয় করতে দেখা গেছিল বাংলার মহানায়ক প্রসেনজিতের বাবা বিশ্বজিৎকে এবং তার সাথে ছিলেন ওয়াহিদা রহমান। जिंदगी के रास्ते अजीब हैं, इनमें इस तरह এবং এর पासापासी আরো বেশ কিছু গান তিনি এই দশকে গেয়েছিলেন, যেমন এটা। एक बार जरा फिर कह दो मुझे शर्मा, এবং এটা। नयन दरी दरी जरा पीने दो। আর এই সবগুলো গানেই একটা কমন ব্যাপার ছিল, বিশ্বজিৎ চ্যাটার্জি। চলো এবার দেখি 1970-এর দশকে। নাম্বার 1 কিশোর কুমার। যেভাবে করে 1960-এর দশককে রফি সাহেবের দশক বলা হয়, ঠিক সেভাবেই 1970-এর দশককে কিশোর কুমারের দশক বলা চলে। যেমন এই গানটি। ये शाम मस्तानी मदहो, 1970-এ আসা कटी पतंग सिनेमा, যেখানে রাজেশ খান্নাকে দেখতে পাওয়া গেছে। कभी प्यास आती नहीं, ऐसा আর তারপর এই গানটি। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल 1971 সালে আন্দাজ সিনেমা, যেখানেও রাজেশ খান্না এবং সাথে হেমা মালিনীকে দেখতে পাওয়া গেছিল। जिंदगी एक सफर, यहाँ कल क्या हो किसने जाना, তারপর এই গানটি 1972 সালের মেরে জীবন সাথী সিনেমা, चला जाता हूँ किसी की धुन में धड़क, যেখানে রাজেশ খান্না এবং তানুজাকে দেখতে পাওয়া গেছিল। ये मस्ती के नजारे हैं तो ऐसे, তারপর এই গানটিও সেই সেম সিনেমারই। ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को, এই গানটি হচ্ছে কিশোরদার জীবনের মোস্ট এভারগ্রিন একটি গান। पल पल दिल के पास গানটি ছিল 1973 সালের ব্ল্যাকমেল সিনেমা, मैं सांस लेता हूँ तेरी खुशबू, যেখানে ধর্মেন্দ্র এবং রাখি গুলজারকে দেখতে পাওয়া গেছিল। तुम सोचोगी क्यों इतना, मैं तुम, তারপর এই গানটি তো তোমরা অনেকেই শুনেছো। मेरी भीगी भीगी सी पलकों पे रह गए जैसे, তো এই গানটি হচ্ছে 1973 সালের অনামিকা সিনেমা, जले मन तेरा भी किसी के मिलन को अनामिका, যেখানে সঞ্জীব কুমার এবং জয়া বচ্চনকে দেখতে পাওয়া গেছিল। तुझे बिन जाने बिन पहचाने मैं আর এই গানটি হচ্ছে 1973 সালের জোসিলা সিনেমা, इसका रास्ता देखे, এখানে দেবানন্দ এবং হেমা মালিনীকে দেখতে পাওয়া গেছিল। तेरे लिए मेरे लिए कोई नहीं रोने वाला, আর এই গানটি হচ্ছে ইন্ডিয়ান সিনেমার মোস্ট ব্লকবাস্টার একটি সিনেমা, শোলে সিনেমা, ये दोस्ती हम नहीं যেটা 1975 এসেছিল। আর এখানে অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রকে দেখতে পাওয়া গেছিল। छोड़ेंगे दम मगर तेरा साथ न, নাম্বার 2 আশা ভোসলে। এই গানটি হচ্ছে 1971 সালের কারওয়া সিনেমার। पिया तू अब तो आजा, এই গানটি আশা ভোসলের জীবনের মোস্ট পপুলার একটি গান, चोला सा मन दहके आगे बुझा जा, যেখানে আমরা অভিনেত্রী হেলেনকে দেখতে পেয়েছিলাম। তারপর এই গানটি হচ্ছে 1973 সালের चुरा लिया है तुमने जो दिल को, यादों की बारात सिनेमा, এই গানটি হচ্ছে ডন সিনেমার, ये मेरा दिल यार का दीवाना, যেটা 1978 সালে এসেছিল। मुश्किल है प्यारी तेरा बच के जाना,
নাম্বার 3 মুকেশ। এই গানটি হচ্ছে 1971 সালের আনন্দ সিনেমার। कहीं दूर जब दिन ढल जाए যেখানে রাজেশ খান্নাকে দেখা গেছিল। मेरे ख्यालों के आंगन में তারপর এই গানটি হচ্ছে 1976 সালের কভি কভি সিনেমার। मैं पल दो पल का शायर हूँ पल दो যেখানে অমিতাভ বচ্চন এবং রাখি গুলজারকে দেখা গেছিল। कल कोई मुझको याद करे क्यों कोई আর এই গানটিও হচ্ছে সেই সেম সিনেমারই। कभी कभी मेरे दिल में ख्याल নাম্বার 4 মোহাম্মদ রফি। রফি সাহেবের জীবনের আরেকটি জনপ্রিয় একটি গান। जाऊंगा लुट कर भी तेरे बदन की डाली को এই গান 1973 সালে यादों की बरसात सिनेमा। चुरा लिया है तुमने जो दिल को আর এই গানটি হচ্ছে 1977 সালের। क्या हुआ तेरा वादा গানটি হচ্ছে क्या हुआ तेरा वादा सिनेमा। लेगा दिल जिस दिन तुम्हें वो दिन নাম্বার 5 লতা মঙ্গেশকর। रंगीला रे तेरे रंग में यूं रंगा এই গানটি হচ্ছে লতাজির 1970 সালের প্রেম পূজারি সিনেমা। प्यार का नगमा है আর এই গানটি হচ্ছে 1972 সালের। সিনেমাটি হচ্ছে শোর। जिंदगी और कुछ भी नहीं তারপর এই গানটি হচ্ছে 1973 সালের হীরা পন্না সিনেমা। पन्ना की तमन्ना है कि हीरा मुझे मिल जाए যেখানে দেবানন্দ এবং জিনাত আমানকে দেখতে পাওয়া গেছিল। चाहे मेरी जान जाए चाहे मेरा दिल जाए আর এই গানটি হচ্ছে 1975 সালে। तेरे बिना जिंदगी से कोई शिकवा গানটি ছিল আন্ধি সিনেমার, যেখানে সুচিত্রা সেন এবং সঞ্জীব কাপুরকে দেখতে পাওয়া গেছিল। जिंदगी नहीं তারপর এই গানটি হচ্ছে 1978 সালের ঘর সিনেমার। आपकी आंखों में कुछ महके যেখানে বিনোদ মেহরা এবং রেখাকে দেখতে পাওয়া গেছিল। भी हो